নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত 10 নম্বর উদয় গ্রাম পঞ্চায়েতে। এই উদয় অঞ্চল কিন্তু তৃণমূল কংগ্রেসই দখলে ছিল, এবারও তৃণমূল কংগ্রেসই এখানে রাজ করছে এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের উদয়ের যিনি প্রধান আছেন অসিত বরণ কুণ্ডু, আমরা ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেব যে এই 1 বছর 14 দিন হলো, 1 বছর 14 দিন ওনার সময়কাল, এই সময়কালের মধ্যে উনি কতটা কাজ করতে পেরেছেন, কী কী কাজ করতে পেরেছেন এবং একদম সামনে দুর্গাপুজো উপলক্ষে উনি কোনো নতুন প্রকল্প বা নতুন কিছু তার অঞ্চলের মানুষজনকে গিফট হিসেবে দেওয়ার কথা কিছু চিন্তাভাবনা করেছেন কিনা আমরা সরাসরি ওনার কাছ থেকে জেনে নেব। এই 1 বছরে আপনি কী কী উদ্যোগ নিয়েছেন উদয় অঞ্চলের গ্রামবাসীদের জন্য বা সাধারণ মানুষের জন্য? মূলত আমি 9 আগস্ট 9 আগস্ট আমি দায়িত্ব পেয়েছি প্রধান হিসাবে। তারপরে রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন থেকে শুরু করে বাতির ব্যবস্থা আমরা করতে পেরেছি। 1 কোটি আমার হাত দিয়ে এই মুহূর্তে 1 বছরে 1 কোটি 30 লক্ষ টাকার কাজ হয়ে গেছে। বর্তমান আমাদের 1 কোটি 30 লক্ষ টাকার মধ্যে কী কী কাজ হয়েছে? রাস্তা, জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, ড্রেন, পাকা ড্রেন। রাস্তা কোথায় কোথায় রাস্তা হয়েছে? তারপরে বিশুদ্ধ পানীয় জল, আপনার হচ্ছে জলের ব্যবস্থা। রাস্তা উদয় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে, মানে আমাদের 19টা সংসদ, 22 জন মেম্বার, প্রতিটা সংসদেই কিছু না কিছু আমাদের রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, ড্রেন হয়েছে। ড্রেন এবং পানীয় জল এটা কোথায় হয়েছে, কতদূর বিস্তৃত হয়েছে? পুরো সম্পূর্ণ উদয় অঞ্চলে তো বোধহয় এখনো কমপ্লিট হয়নি। না, প্রায় প্রতিটা সংসদেই হয়ে গেছে। আচ্ছা। আর এই মুহূর্তে আমরা আজকে আমাদের দীর্ঘদিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পরে আমাদের উদয় গ্রাম পঞ্চায়েত থেকে আমরা প্রতি মাসে 100 জন লোককে, দুস্থ মানুষকে, যারা অসহায় দুস্থ মানুষকে আমরা 100 জনকে ভরসা ভাতা আমরা দিই, 500 করে টাকা দিই। এটা কতদিন ধরে দেওয়া হচ্ছে? এটা আমাদের 2011 সাল থেকে দিচ্ছি আমরা এই ভাতা। আর ভরসা ভাতাটা বলতে কি বোঝানো হচ্ছে? ভরসা বলতে যারা অসহায় দুস্থ গরিব মানুষ, যে মানুষগুলো বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত, যারা ভাতা পায় না বা লক্ষ্মী ভাণ্ডার পায় না, এমন কিছু মানুষ যাদের কাগজপত্র এখনও ঠিক করতে পারেনি, এই সমস্ত মানুষকে আমাদের এই আওতায়, ভরসা ভাতার আওতায় এনেছি। মানে সরকারি প্রকল্পগুলি যেগুলো তারা পাচ্ছে না বিভিন্ন পেপারসের অভাবে, তাদেরকে আপনারা? হ্যাঁ, তাদেরকে আমরা 100 জনকে এই ভাতা দিচ্ছি, ভরসা ভাতা। আর আজকে জুন মাস থেকে আমাদের এলাকায় মোটামুটি 20 থেকে 25 জন টিবি রোগী এবং অপুষ্ট বাচ্চা, আজকে তাদের শরীর স্বাস্থ্য ভালো হওয়ার জন্য এবং স্বাবলম্বী হওয়ার জন্য আমরা কিছু শুকনো খাবার দিচ্ছি। সেগুলো মসুরের ডাল, বুটের ডাল, নিউট্রেলা, ডিম, হরলিক্স, এই জাতীয় খাবার দিচ্ছি। এবং প্রতি মাসে যতক্ষণ এরা স্বাবলম্বী এবং সুস্থ না হবে, আমরা এই সমস্ত মানুষকে, দুস্থ এবং টিবি এবং আমাদের এই বাচ্চাদেরকে আমরা চালিয়ে যাব। অক্টোবরের সপ্তাহে শুরুতেই পুজো, সেই ক্ষেত্রে কি পুজোতে তাদের বাড়ির লোকেদের সুস্থ করে তোলার উদ্যোগেই কি এই উদ্যোগ নেওয়া হলো জুন মাস থেকে? অবশ্যই আজকে আমরা এই সমস্ত রোগী, যাতে সামনে পুজো, যাতে আজকে তারা শারদীয় উৎসব আনন্দ উপভোগ করতে পারে। এবং এর সাথে সাথে আমরা গত পুজোতে কিছু এলাকার মানুষকে, কিছু গ্রামে, আমাদের কয়েকটা গ্রামে আমরা কিছু বাচ্চাকে আমরা কাপড়ও দিয়েছি, এই পরিবার জামা কাপড় দিয়েছি। জামা কাপড় তো পঞ্চায়েতের আন্ডার থেকে এমনিতেও বোধহয় দেওয়া হয়, এমনি আমাদের এমএলএ ফান্ড থেকে এমএলএ সাহেব দেন পুজোর আগে। হ্যাঁ, পুজোর আগে, কিন্তু আমরা তার সাথে কিছু পঞ্চায়েতের তরফ থেকে আপনারা দেন। এবারেও কি সেরকম কিছু এরকম উদ্যোগ আমাদের রয়েছে
আগামী দিনে পুজোর আগেই আমরা কিছু বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা অসহায় যারা তাদের হাতে আমরা কিছু জামা কাপড় তুলে দিই। আগামী 4 বছরের জন্য আর কি কি কাজ করবেন বলে ঠিক করেছেন? আগামী 4 বছরের জন্য আজকে যে সমস্ত গরিব মানুষ ব্যক্তিগত উন্নয়ন, যেরকম বাড়িঘর, আমাদের এলাকায় সত্যি কথা বলতে খুব পিছিয়ে পড়া এলাকা উদয় অঞ্চল, প্রায় 5,500 পরিবার রয়েছে এখানে। আর সেই গরিব মানুষ, যারা গরিব দুস্থ মানুষ, যারা আজকে যাদের চাল নেই, ঘর নেই, সেই সমস্ত চাল নেই বলতে বাড়ির উপরে চাল, সেই সমস্ত মানুষদেরকে আমরা যাতে আজকে আবাস যোজনার টাকা, আজকে রাজ্য সরকারের আমাদের মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে আগামী ডিসেম্বর মাস থেকে আবাস যোজনার টাকা দিবেন, এরকম একটা পরিকল্পনা রয়েছে। সাথে সাথে 100 দিনের কাজ না হলে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা 50 দিনের কাজ উনি ঘোষণা করেছেন। আমাদের এলাকায় অনেক পুকুর, অনেক আজকে আমাদের ড্রেন রয়েছে, সেই সমস্তকে সংস্কার করতে হবে এবং যাতে শ্রমদিবস সৃষ্টি করা যায়, যাতে গরিব মানুষ, এই এলাকার গরিব মানুষ, দুস্থ মানুষ যারা আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছেন, তাদেরকে বাইরে গিয়ে কাজ না করতে হয়, তারা এখানেই যাতে রোজগার করতে পারেন, তাদের হাতে আমরা টাকা তুলে দিতে পারি, টাকা পয়সা তুলে দিতে পারি, এই প্রচেষ্টা আমাদের রয়েছে। আপনার অঞ্চল থেকে কতজন বাইরে যান পরিযায়ী শ্রমিক? কতজন? আমাদের অঞ্চল থেকে মোটামুটি প্রতি বছর পরিযায়ী শ্রমিক প্রায় 1000 খানেক। আচ্ছা, মানে আপনার টার্গেট আগামী 4 বছরের মধ্যে এমন কিছু প্রকল্প তৈরি করবেন যাতে এই 1000 জন শ্রমিক বাইরে না গিয়ে আপনার অঞ্চলেই থাকতে পারে, এখানেই তাদের আয় বৃদ্ধিটা হতে পারে। এটাই আপনার টার্গেট? এটাই আমাদের টার্গেট। অসংখ্য ধন্যবাদ। সরাসরি জেনে নিলাম উদয় অঞ্চলে যিনি গ্রাম প্রধান আছেন অসিত বরণ কুণ্ডু, উনি কিন্তু 1 বছর 14 দিন হলো ওনার এই সময়কাল। এই সময়কালের মধ্যে উনি বিভিন্ন জায়গায় রাস্তা করেছেন, সেটা উনি জানালেন। বিভিন্ন জায়গায় মানে ওনার অঞ্চলের বিভিন্ন বুথ ভিত্তিক যে অঞ্চলগুলো আমরা ধরা হয়, সেগুলোতে উনি কিন্তু জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, আলোর ব্যবস্থা উনি অলরেডি করেছেন। এবং আগামী 4 বছরে ওনার যে মেন যেটি টার্গেট, সেটা হচ্ছে যে এই যে পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার থেকে বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে শ্রমিকরা গিয়ে কাজকর্ম করেন, ওনার টার্গেট ওনার এই উদয় অঞ্চলে 1000 জন মতো পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করছেন, এমন কিছু প্রকল্প তৈরি করা যে প্রকল্পের মাধ্যমে এই 1000 জন শ্রমিক বাইরে না গিয়ে উদয় অঞ্চলেই তারা কর্ম করতে পারে, তাদের আয় বৃদ্ধি হতে পারে, এমনটাই কিন্তু উনি টার্গেট দিয়েছেন আগামী 4 বছরের জন্য। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো এবং অবশ্যই পরবর্তী সময় আবারও অসিতবাবুর সাথে কথা বলবো। এই সময় আমরা আবারও অসিতবাবুর সাথে ওনার যে প্রকল্পগুলি উনি চিন্তা ভাবনা করেছেন, যেটি উনি বলেছেন, সে বিষয়ে কথা বলবো। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার উদয় থেকে আমি সবিতা, সংবাদ মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.